তুই দারোয়ানের মতো থাকবি। তুই আমার সব ব্যাপারে নাক গলাস কেন? কেন ম্যাডাম মুই ফিরে আবার কি করবো? কি করছিস জানোস না তুই? না। তুই আর স্বামীর কাছে কি লাগাইছ? কোন বিষয়ে? তুই নাকি আর স্বামীরে কইছ হানি বলে আমার বাসায় ঘন ঘন আসা যাওয়া করে, আমি বলে হাত ধইরা কোমরে ধইরা পিঠে ধইরা আড়াআড়ি করি। আম্মা তো ঠিকই তো আছে ম্যাডাম, মুই যেটা দেখছুম সেটাই তো কসুম, মুই তো ভুল কিছু কম নাই। কত বড় সাহস তুই আর মুখের উপরে কথা কস? হ্যাঁ, তুই একটা দারোয়ান হইয়া আর ব্যাপারে তুই নাক গলাস? ম্যাডাম মুই তো এত কিছু বোঝং নাই, সহজ সরল মনে কয়া দিছুম, যেটাই বুঝছুম সেটাই কয়া দিছুম। আর মুই যদি জানু হয় যে তোমার এটা নিয়ে ফির মুখ অপমান করবেন, তাহলে ফির মুইলে কম। তোর কারণে আর স্বামী আরে ভুল বুঝছে আর সন্দেহ করতে আছে। ম্যাডাম মুই তো এত কিছু বোঝং নাই যে এইটার কারণে তোমার দাম্পত্য জীবন কলহ লাগবে। ম্যাডাম ভুল করি ফেলাছুম, মুই আন্তরিকভাবে দুঃখিত। দুঃখিত এ লাভ কি, যাওয়ানো তো হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, তাইলে মুই কি স্যারের কাছে কইম যে হানিফ ভাই মাঝে মাঝে আসিল? একটা থাপ্পড় দিয়ে কাল দাঁত ফালাই দিবি। আনলগে তুই মস্করা করছ, হ্যাঁ? আর কিন্তু বাড়িয়া লাগাছে বিচার দিয়ে কমু কি লেগে তোমার একটা আজে বাজে শয়তান দারোয়ান লাগছে। ম্যাডাম ম্যাডাম অনুরোধ ম্যাডাম, এই কাজটা করেন না ম্যাডাম। এমনিতে খুব কষ্ট করি মুই এই চাকরিটা ম্যানেজ করছুম। যদি এই চাকরিটা কোনো মতো মোর চলি যায়, তাহলে মুই ঢাকা শহর না খেয়ে থাকি ম্যাডাম। আর একটা জিনিস বুঝলুম ম্যাডাম, আসলে সরলতার কোনো দাম নাই, বুঝছেন? মুই সহজ সরল তো, ওই জন্য মোর পথে এত ধর ঝাপটা যাইছে। কে সরল? তুই সরল? তুই এর একটা মিসকা শয়তান। তুই না খেয়ে থাকলে আমার কি আসে যায়? হ্যাঁ, তুই এলি যে সালাড তলে তলে সদরঘাট, হ্যাঁ? আমি তোরে বুঝি, আমি বাড়িওয়ালার কাছে ঠিকই তো নালিশ। ম্যাডাম এই মুই তোমাক কথা দিনুম, আর কোনো দিন মুই তোমাগুলোর বিষয়ে নাক গলাম না। আর যদি কোনো কিছু মুই দেখি থাকো, তাইলে মনে করিম যে মুই স্বপ্ন দেখছুম, সব ভুলি যাই। তো স্যার যদি মানে আর সামনে যদি আর কথা জিজ্ঞায়, সবসময় ভালো কথা কইবি, উল্টা পাল্টা কোনো কথা কইতে হাঁটতি না। যদি তুই কস তোর চাকরি কিন্তু নোট হয়ে যাবে। আমি বাড়িওয়ালার কাছে নালিশ দিই, তোর চাকরি খাইয়ে দিন। তুই তো জানোস বাড়িওয়ালা আমার কথায় উড়ে আর বইয়ে। দরজা খোল। আজকাল সত্য কথারও ভাত নাই। হ্যাঁ হ্যালো, বলো। কি বলবো? তুমি যে সে সকালবেলা অফিসে গেছো, একটাবারও আমার খোঁজ নিয়েছো আমি কেমন আছি, কি করছি, খেয়েছি কিনা? আহা, তোমার কথা কেন মনে থাকবে না? বলো বলো তো, আমি একটু অফিসের কাজের চাপে আছি। যতই কাজের চাপ থাকুক, আমার বান্ধবীর যে বিয়ে, ওটা কিন্তু ভুলে যেও না। আর তোমাকে যে বলেছি ডায়মন্ডের নেকলেসটা কিনবো, হ্যাঁ ওটা কিন্তু কিনতে হবে। আজকে আমি দরকার হলে বায়না দিয়ে আসবো, কারণ ওখানে সব বড় লোকের বউরা যাবে। ওখানে কম্পিটিশন, কে কার থেকে বেশি গয়না পরে। আমি যদি ওখানে কম্পিটিশনে ফার্স্ট না হতে পারি, আমার কি কোনো প্রেস্টিজ থাকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, দিব। ওকে, শুনুন, আপনার যে কাগজপত্র অবস্থা দেখলাম, আসলে লোন কোনো রকমে দেওয়া সম্ভব না, কাগজে অনেক ঘাটতি আছে। কি বলতেছেন ভাই? আমি তো এই লোনটার জন্য পুরো প্রস্তুতি নিয়ে রাখছি। আপনি যদি এখন এই মুহূর্তে আমাকে এসে এই কথা বলেন, আমি তো বিপাকে পড়ে যাব ভাই, আমার ব্যবসা শুরুই করতে পারবো না। আরে ভাই, আপনি বললেই তো হবে না। আমি যেই কাগজপত্রগুলো চাইছি, আপনি তো সেগুলি ঠিকমতো দিতে পারেন নাই। এই কাগজপত্র দিয়ে তো কোনো জায়গাতে আপনি লোন পাবেন না। ভাই আমি জানি যতটুকু সমস্যা আছে অতটুকু সমাধান করেই আপনি এই লোনটার ব্যবস্থা করে দিতে পারেন। আপনি একটু দেখেন না ভাই। দেখেন, আমি মোটামুটি দেখলাম, আপনার কাগজপত্রগুলো সব দেখলাম, কিন্তু না, কাগজপত্র আসলে বেশি একটা সুবিধার না। ভাই যেখানে যেটা করা লাগে আমি সবই করতে রাজি আছি, প্লিজ দয়া করে আমাকে এই লোনের ব্যবস্থাটা করে দেন আপনি। শুনেন, আপনি এমন একজন মানুষের রেফারেন্স নিয়ে আসছেন, সে আমার খুব আপনজন। এখন আপনারা যে কিভাবে ফিরাই, এই কাগজপত্রতে অনেক ঘাটতি আছে। এগুলি মোটামুটি যদি সবকিছু সুন্দরভাবে গুছাই নিয়ে আসতে যাই, এগুলি তো অনেক খরচাপাতিও আছে। কি করবেন বলেন তো? ভাই যেখানে যা প্রয়োজন আমি সবই করার জন্য রাজি আছি, আপনি ব্যবস্থা করে দেন। এই 3 কোটি টাকা লোন আমার ব্যবসার জন্য এখন খুবই জরুরি। এটা ছাড়া আমি কোনোভাবেই ব্যবসা শুরু করতে পারছি না। আমি আপনাকে সহায়তা করব, আপনি যা করণীয় সব করেন। শোনেন, আপনার এই কাগজপত্র যদি ঠিক থাকতো, মোটামুটি ভাবে আমি একটু ডান ফাম করে 2% কাজ কমপ্লিট করতে পারতাম। কিন্তু আপনার অনেক কাগজপত্র ঠিকঠাক করতে হবে, অনেক খরচ আছে, মোটামুটি 5% পড়বে। আপনার 3 কোটি টাকা লোন পাস করতে গেলে 5% লাগবে। আপনি ইন্টারেস্টেড? ভাই এই 5%এই আমি কাজ করতে রাজি আছি, আপনি দয়া করে আমাকে লোনটা পাওয়ার ব্যাপারে সহায়তা করেন। শুনেন, জানাই বাইজা গেছেন, বুঝছেন? যে লোকের রেফারেন্স নিয়ে আসছেন, নইলে 10% দিয়ে আপনি লোন পাস করে দিতে পারতেন না। ঠিক আছে, অসুবিধা না, আমি দেখতেছি। আর শুনেন, এইসব বিষয়ে কিন্তু কারোর সাথে আলাপ করবেন না, দেয়ালেরও কিন্তু কান আছে।
শুধুমাত্র রেফারেন্স, ওই রেফারেন্সের জন্য কিন্তু আমি আপনার কাজটা করে দিতে। আরে না না ভাই, আপনি কি বলতেছেন? আপনি আমার এত বড় উপকার করবেন, এটা আবার 10 কান করার কি আছে? ঠিক আছে, যান আপনি যান। ধন্যবাদ।